আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কন্টেন্ট রাইটিং এর নিউ কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা চেষ্টা করব আপনাদের কন্টেন্ট রাইটিং এর প্রপার একটা গাইড দেওয়া, সেটা হচ্ছে বেসিক গাইড দেওয়া। তো আস্তে আস্তে আমরা আরো ডিপ ক্লাসে আগাবো, তবে আমরা একটা বেসিক গাইড অনুসারে আগাবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা আউটলাইন শুরু করতে যাচ্ছি, তো আমরা কথা না বাড়িয়ে কোর্স শুরু করে দিচ্ছি। আমি আমার ওয়েবক্যামটি অফ করে নিচ্ছি। প্রথমত বিষয় হচ্ছে যে প্রথমত এখানে আমরা দেখতে পাচ্ছি আউটলাইন লেখা আছে। হোয়াট ইজ আউটলাইন? আউটলাইন জিনিসটা কি? দেখেন ভাই, আমরা এখন কাজ করব হচ্ছে কন্টেন্ট রাইটিং এর, এবং আমাদের এখানে আউটলাইন নিয়ে আমরা মূলত কাজ করব। এখন আমরা এই যে কন্টেন্ট রাইটিং শিখবো বা কন্টেন্ট রাইটিং শিখেছি, আমাদের প্রপারভাবে যখন আমরা ক্লায়েন্টের কাজ করে থাকি, তখন আমাদের দেখা যায় ক্লায়েন্ট একটা কিওয়ার্ড দিয়ে বলে যে দেখো তুমি আউটলাইন নিজে বানিয়ে নিও। তো তখন আমার আউটলাইনটি নিজে বানিয়ে নিতে হয়। আমি যদি আউটলাইনের বাংলা ভাষা আপনাদেরকে বলি, এটা হেডিংসও বলা যায় এক ধরনের। অর্থাৎ আমরা যখন ছোট সময় ক্লাস 10 পড়তাম, আমরা ছোট সময় রচনা লিখতাম যে কিভাবে রচনা লেখা হয়। যেমন সাপোজ আমি যদি বলি, আমি যদি লিখি যে প্রকৃতি দুর্যোগের রচনা, তবে লিখতাম একটা ভূমিকা। ভূমিকা পর লিখতাম হচ্ছে আমাদের বিবরণ আসল যে প্রাকৃতিক দুর্যোগ কি। তারপর লিখতাম যে প্রাকৃতিক দুর্যোগের আলামত কি কি আছে, কেন হয় দুর্যোগগুলো, মানুষের সৃষ্টি দুর্যোগ কোনগুলোকে বলে, প্রাকৃতিক সৃষ্টি দুর্যোগ কোনগুলোকে বলে। এইভাবে লেখার পর শেষে উপসংহার মেরে দিতাম, বাস আমাদের রচনা লেখা শেষ হয়ে যেত। বাট ঠিক এভাবেই আমরা ইংরেজিতে কাজ করি। ইংরেজিতে যখন কন্টেন্ট লিখি, তখন আমাদের একটা আউটলাইন তৈরি করতে হয়। একটা আউটলাইন আমরা চ্যাট জিপিটি থেকে তৈরি করতে পারি, ম্যানুয়ালভাবেও তৈরি করতে পারি। আমি যদি দেখাই আপনাদেরকে যে চ্যাট জিপিটি থেকে কীভাবে আউটলাইন তৈরি করা যায়, সাপোজ আমি যদি গিমিনিতে যাই, গিমিনি যেটা আপনারা বাড়ির একটা বড় একটা এই প্ল্যাটফর্ম, আমি যদি এখানে গিয়ে লিখি যে সাপোজ ধরেন আমি একটা কাউ নিয়ে আউটলাইন রচনা লিখবো বা আর্টিকেল লিখবো, লিখতে পারি। আমি যদি একটা দেখি, এটা প্রথমে দেখাই দা কাউ, এটা হচ্ছে আমার একটা হেডলাইন। দেন আমি কি লিখবো? আমি লিখবো দা কাউ, দিস ইজ মাই কিওয়ার্ড, নাও নাও রাইট মি এ আউটলাইন অ্যাবাউট দিস কিওয়ার্ড। আমাকে এই আউটলাইনের উপর একটা কিওয়ার্ড লিখে দাও। আমি যদি ক্লিক করে এটা পেস্ট করি, সরি সরি, দেন দেখবেন গিমিনি আমাকে করবে কি, এই এআই টুলস আমাকে কিন্তু একটা আউটলাইন দিয়ে দিয়েছে। দেখেন দ্য কাউ এজ এ ডোমেস্টিক্যাল অ্যানিমাল, সব প্রপারলি ভাবে কিন্তু আমি পাচ্ছি একটা আউটলাইন। এগুলো দেখেন, একটা প্রথমে একটা আউটলাইনের হেডলাইন, তারপরে হিস্টোরি আছে, এর বিভিন্ন বিষয়ে কথা বলেছে। পরে আবার দ্বিতীয় একটা হেডলাইনে কিছু আন্ডারে সাব হেডিংসে কথা বলেছে। তৃতীয় হেডলাইনে আপনি কোন বিষয়ে কথা বলবেন সেটা বলেছে। তৃতীয় হেডলাইনে কথা বলেছে। চতুর্থ হেডলাইনে আপনার কনক্লুশন কিংবা শেষ করে দিয়েছে। তো এরকম একটা আউটলাইন আমরা ক্রিয়েট করব। তবে আমাদের আউটলাইন ক্রিয়েট করা এই চ্যাট জিপিটি থেকে ম্যানুয়াল করে আমাদের জন্য বেটার, যদি আমরা কন্টেন্ট রাইটিং কোর্সটা মানে কন্টেন্ট রাইটার হই, তবে হিউম্যান কন্টেন্ট রাইটার যদি আমি হয়ে থাকি। তো এখন বিষয় হচ্ছে যে আমি এটা কিভাবে ম্যানুয়াল করতে পারি। ম্যানুয়াল আমি আমার সাইট রেডি করার সময় আমাদের আউটলাইন রেডি করতে হয়, কিওয়ার্ড বানাতে হয়। এটা আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট বিষয়। আপনি কিওয়ার্ড রিসার্চ করা বলেন আর একটা কন্টেন্টে আউটলাইন বলেন, যেটাই বলেন না কেন, কন্টেন্টে আউটলাইনই হচ্ছে আপনার ব্লগিং বা এফিলিয়েটের একটা কিওয়ার্ড। ওকে, আচ্ছা, প্রথমত আমি যদি বলি দিস ইজ এ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ অ্যান আর্টিকেল। এটা আর্টিকেলটা মোস্ট ইম্পর্টেন্ট, আমার অথবা অনুবাদ করতে হবে না, আপনারা বুঝবেন। চেক দিস পয়েন্ট while creating an outline. Think of the reader, what they want to have in the article, what are they looking for. আপনি আপনি চিন্তা করবেন হচ্ছে রিডার হিসাবে, নট রাইটার। আপনি লেখক হিসাবে চিন্তা করবেন না, আপনি একটা আউটলাইন বিবেচনা করার ক্ষেত্রে রিডার হিসাবে চিন্তা করবেন, যেটা আপনার কাজে আসবে। যেমন আমি আপনাদেরকে বলি, সাপোজ আমি একটা জিনিস দেখলাম যে আমি লিখলাম যে আমি বাংলায় লিখলাম যে কিভাবে, আমি যদি লিখি আপনার কথা কথা কি লেখা যায় পাবেন, কিভাবে আমি রোস্ট রান্না করব, রোস্ট রান্না করব লিখে সাজ দিলেন। দেখলেন যে এখানে ভিডিও আছে, বিভিন্ন বিষয় লেখা আছে যে আপনি কিভাবে রোস্ট রান্না করবেন। কড়াইতে তেল দিয়ে তাতে মুরগির টুকরোগুলো বাদামি রং করে ভেজে তুলুন, এবার কড়াইতে ঘি তেল ইত্যাদি ইত্যাদি লেখা আছে। এখন দেখেন ভাইয়া, এখানে আমি একটা চিকেন রোস্টের একটা দিলাম, এক্সাম্পল দিলাম, ওয়েবসাইট আসলো আমার এখানে। আদারওয়াইজ এখানে আমার আরও ফেসবুক আসলো, কুয়ারা আসলো, ইউটিউবে ভিডিও আসলো, ঠিক আছে, রেসিপি বিভিন্ন যে বাংলা টিউব কি বাংলা একটা কি জানি নাম লেখা আছে, এখানে একটা রেসিপির একটা বিষয় আসলো। আমি এটা এই সাইটে আসলাম, দেখেন এখানে রোস্টের রেসিপির কথা বলা আছে, প্রস্তুত প্রণালী দেওয়া আছে, এবং আমার উপকরণ কী কী লাগবে প্রপারলিভাবে কিন্তু সেটা দেওয়া আছে। কথার কথা বললাম, আপনি এখানে যদি উপকরণ না নিয়ে লেখা শুরু করতেন যে রোস্ট কি, রোস্ট কাকে বলে,
ভাই এটা তো বাচ্চা থেকে শুরু করে বড় সবাই বলে যে মুরগির চিকেন রোস্ট হয়, গরুর তো আর আপনার রোস্ট হবে না। গরু তো বারবিকিউ, আপনি বারবিকিউ মুরগির গরুর দুটোই করবেন, কিন্তু গরুর কি রোস্ট হয় আমি তো জানি না যে গরু রোস্ট হয় কিনা, হতেও পারে, যাই হোক। তো মুরগির যে রোস্টটা আমি দেখতেছি, রোস্ট তো সবাই জানে রোস্ট কাকে বলে। রোস্ট আমরা ঈদে অ্যাভেলেবেল খাই না, আমরা সবসময় রোস্ট খেতে পারি। চিকেন বিরিয়ানির সাথে রোস্ট খাওয়া যায়। আপনি তো আর ফুচকার সাথে রোস্ট খাবেন না, চটপটি থেকে রোস্ট খাবেন না, খাইলে তো পোলাও ভাতের সাথেই খাবেন রোস্ট। তো এটা অ্যাভেলেবেল মানুষ জানে। এটা তো আমার রিডার, এটা তো আপনি লিখে একটা বিশাল বড় কন্টেন্ট লিখে দেন, এটা তো হবে না। আপনি যদি এটা বিশাল বড় একটা কন্টেন্ট 2000 ওয়ার্ড লিখে দিলেন, রোস্ট কীভাবে খায়, রোস্ট কীভাবে খায়, এটা তো সহজ বিষয়। এটা তো আপনাকে জি মানে জানতে হবে না এটা আপনার থেকে, আমার রোস্ট কীভাবে খেতে হবে, এটা ইজি ব্যাপার। তো আপনি এটা নিয়ে না লিখে আপনি লিখবেন কি উপকরণ এবং প্রণালী, যেটা আপনার রিডার এসে পড়বে। তো আপনি আউটলাইন বানাতে গেলে এরকমভাবে আউটলাইন বানাতে হবে যেটা রিডার ফ্রেন্ডলি হয়। রিডার চিন্তা করতেছে যে না এই কন্টেন্টে আমি এটা আশা করব, এটা এটা পড়তে ইচ্ছা আমার করতেছে, এটা আপনার থিঙ্ক করতে হবে। দেন ব্রেনস্টর্ম টু জেনারেট ইউনিক আইডিয়াস, আপনার ব্রেনস্টর্ম করে আইডিয়াগুলো খুব ভালোভাবে করতে হবে। আমি যদি একটু এক মিনিট একটু কাইন্ডলি, একটু এক মিনিট আমি একটু বিরতি নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, সরি ফর দ্যাট। যেটা বলতেছিলাম, আমার প্রথমে যেটা হচ্ছে আমার ব্রেনস্টর্ম করতে হবে, আমার ইউনিক আইডিয়া খুঁজতে হবে। কথার কথা আমি বললাম, এই যে দেখেন এখানে কিন্তু প্রণালী উপকরণ দেওয়া আছে এবং এখানে প্রস্তুত প্রণালী দেওয়া আছে। তো আমি এখন যেটা করতে পারি, আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে রোস্ট রান্নার সহজ উপায়, এটা লিখে কিছু আর্টিকেল লিখলাম, তারপর আমি উপকরণটা দিলাম, প্রস্তুত প্রণালী দিলাম, প্রস্তুত প্রণালী দেওয়ার আমি কিছু ইমেজও দিয়ে দিলাম। আর এইটাই হচ্ছে আমার ইউনিক আইডিয়াস, যে আমি কোন কোন আউটলাইনগুলো এক্সট্রা কিছু তৈরি করতে পারি। আমি নিচে আবার এক্সটার্নাল কিন্তু ইন্টারনাল লিঙ্ক দিয়ে দিলাম যে আপনি যে রোস্টের সাথে পোলাও রান্না, অবশ্যই পোলাও খাবেন, সুতরাং আমার এই পোলাও রান্নাটা আপনি দেখে আসুন, লেখাটা আমি ইন্টারনাল লিঙ্ক করে দিলাম। এইটা হচ্ছে আপনার একটা আইডিয়াস। অর্থাৎ এই লেখার মাঝখানে আপনি হঠাৎ করে পোলাও সম্পর্কে লিখলেন, ওটা আপনার ক্লায়েন্ট আপনার কাছে যখন রাইট হিসাবে ইন্টারনাল লিঙ্ক করতে বলবে, তখন আপনি ওইটা সম্পর্কে একটা কন্টেন্ট লিখিয়ে ওটা জাস্ট অ্যাটাচ করে দিবেন। এটাই হচ্ছে ইন্টারনাল লিঙ্ক, আর কিছু না, ইজি। ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে এক্সপ্লোর ইউর কম্পিটিটরস, আপনার যারা কম্পিটিটর আছে তাদেরকে এক্সপ্লোর করতে হবে, তাদের টপ 10 10 আর্টিকেল সার্চ, মানে সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং পেজে কিছু আর্টিকেলগুলো আপনার এবং টেবিল অফ কন্টেন্ট থেকে আপনি খুব সহজে এটা নিতে পারবেন। সার্চ রেজাল্ট অর্থ কী বোঝায়, আমি যে লিখলাম না এখানে রেসিপি রোস্ট, এখানে যে আপনি রেজাল্টটা দেখতে পাচ্ছেন, এই রেজাল্টটা যে 10টা রেজাল্ট দেখা যায়, এই যে গুগলে যে রেজাল্টটা দেখাচ্ছে, এটা সার্চ রেজাল্ট বলে, সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং পেজ। এই পুরোটা সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং পেজ। এই পেজের 10টা প্রথম রেজাল্ট আপনি দেখবেন, প্রথম 10টা রেজাল্টের যে আউটলাইনগুলো আছে সেই আউটলাইনগুলো মিলাবেন, এক করবেন, তারপরে ইউনিক কিছু নিজে আউটলাইন তৈরি করবেন, সেখান থেকে জরুরি আউটলাইনগুলো আপনি নেবেন। আমি যদি একটা নোটপ্যাডে লিখি, আমি যদি নোটপ্যাড রেডি করি আপনার নোটপ্যাডে, আমি যদি সাপোজ রোস্টের সম্পর্কে লিখি যে আপনার রোস্ট, সরি ছোটো করে নিই, রোস্ট রান্নার প্রণালী লিখলাম বা রোস্ট রান্নার নিয়ম লিখলাম। ঠিক আছে, এটা আপনার নাহলে একটা কিউবার। তো আপনি প্রথমে কি আনতে চাচ্ছেন? প্রথমে অবশ্যই আমাদের আনা যাওয়া হচ্ছে যে, আমি যদি বলি যে যেগুলো আমাদের জরুরি থাকে, রোস্ট রান্নার উপকরণ, এটা তো মাস্ট আপনার দরকার হবে, উপকরণ। ঠিক আছে, তারপর আপনি দেখুন কি প্রণালী, প্রণালী এটা আপনার মাস্ট লাগবে। তারপর এই দেখেন এই দুটো বিষয় তো আপনার মাস্ট যে আপনার থাকতে হবে। তারপর আপনি এক্সট্রা আরও হেডিং ইউজ করতে, আউটলাইন ইউজ করতে পারবেন। যে আউটলাইনগুলো জরুরি দরকার হবে আপনার, যে আউটলাইনগুলো মাস্ট আপনার দরকার হবে, আপনার লাগবে, সেই আউটলাইনগুলো অবশ্যই আপনি ব্যবহার করবেন। আদার্স তো আপনি আউটলাইন ব্যবহার করবেন না। আপনি 10টা কথা এই একটা সাইট ওপেন করলাম, এই একটা সাইট, এটা তো ফেসবুক, এই একটা সাইট ওপেন করলাম, আপনি করলেন কি এইখানে যে আউটলাইন ব্যবহার করছে, এই যে আপনার কথা উপকরণ প্রণালী, জাস্ট এটুকুই। আবার এখানে আউটলাইন ব্যবহার করছে কি আপনার উপকরণ প্রস্তুত প্রণালী, পদ্ধতি আবার 2 নাম্বার দেখিয়েছে প্রস্তুত প্রণালী, পদ্ধতি 3 নাম্বার। দেখেন এইটাই হচ্ছে আপনার আউটলাইন ইউনিক। দেখেন উনি করলো কি 3টে পদ্ধতি এখানে নিয়ে আসলো, প্রথমে একটা পদ্ধতি নিয়ে আসলো, দ্বিতীয়ত আরেকটা পদ্ধতি নিয়ে আসলো, তৃতীয়ত তিনি আরেকটা পদ্ধতি নিয়ে আসলো। আর এটা কি আবার 4 নাম্বার পদ্ধতি, দেখেন আরেকটা, 5 নাম্বার আর নাই, 4টা পদ্ধতিতে 4টা আউটলাইন উনি ক্রিয়েট করছে। এটাই হচ্ছে আপনার ওনার ইউনিক আইডিয়াস। ঠিক আছে, এটা। তারপর হচ্ছে যদি আমি বলি গুগল সার্চ বক্স সাজেশনস, পিপল অলসো আস্ক রিলেটেড রিচার্জ ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন থেকে আমরা রেজাল্টগুলো নিতে পারি। গুগল সার্চ বক্স সাজেশন আমি যদি আপনাকে বলি, কথা লিখলাম এখানে, জাস্ট রোস্ট লাগবে, রোস্ট। দেখেন রোস্ট লেখার পর কিন্তু এখানে অনেক ধরনের কিওয়ার্ড আসে, রোস্ট রান্নার রেসিপি, রোস্ট রান্নার রেসিপি মুরগির, রোস্ট মশলা, রোস্ট
সরি, রোস্ট, রোস্ট রেসিপি, রোস্ট ভিডিও, রোস্ট পিক। আপনি যদি রোস্টে পাওয়া ক লেখেন, দেখেন ক দিয়ে যত কিওয়ার্ড আসে সেগুলো আসবে। যেমন রোস্ট কীভাবে রান্না করা হয়, রোস্ট করা মানে কি, রোস্ট করতে কি কি লাগে, রোস্ট কিভাবে করে, এই ক। আমি যদি এখানে খ ব্যবহার করি, দেখেন খ দিয়ে আসবে সব কিছু। রোস্ট খাবার, খাসির রোস্ট, আস্ত খাসির রোস্ট, রোস্ট রান্নার রেসিপি। আবার যদি আমি লিখি যে ক খ গ, গ লিখলাম, দেখেন এই যে গতে আর আসতেছে না, ঘ লিখবো, ঘতে নেই। চিকেন কি জানি একটা রস আসছে, আমি ঘ যদি উ লিখি, উ তো কিছু আসবে না। আমি লেখার পর লিখলাম প, পতে কি রোস্ট পোলাও, পারফেক্ট রোস্ট রেসিপি, পটলের রোস্ট, পাখির রোস্ট, মুরগির রোস্ট, চিকেন রোস্ট পিক, রোস্ট রান্নার পদ্ধতি। আবার আমি লিখলাম যে ল ল্যাম্ব রোস্ট, খাসির। দেখেন আপনি এরকম আলাদা আলাদা স্পেলিং ব্যবহার করে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। যদি আমি এটা ইংরেজিতে নিয়ে আসি, কথা লিখলাম আমি এখানে কাউ, কাউ লেখার পর যদি আমি স্পেস দিয়ে এ লিখি, দেখেন কাউ, এ দিয়ে যত কিওয়ার্ড সেগুলো আসলো, বি দিয়ে যত কিওয়ার্ড সেগুলো আসলো, সি দিয়ে যত কিওয়ার্ড সেগুলো আসলো। এগুলো তাহলে কি পারলেন, আপনি বিভিন্ন কিওয়ার্ডের আউটলাইন পাবেন, কিওয়ার্ডও পেয়ে যাবেন। ঠিক আছে। আর আপনার যদি আরও আছে, সেটা হচ্ছে পিপল অলসো আস্ক থেকে। আমি যদি এখানে ব্যাকে আসি, দেখেন এখানে আপনার এই যে পিপল অলসো আস্ক, এখান থেকে আপনি কিওয়ার্ড নিতে পারবেন এবং আউটলাইনটা নিতে পারবেন। তারপর আপনি রিলেটিভ রিচার্জ যেগুলো আছে, যে পিপল অলসো সার্চ, এখান থেকে আপনি নিতে পারবেন। আবার অনেক সময় রিলেটিভ রিচার্জ দেখা, সেগুলো থেকে নিতে পারবেন। আবার এই আন্ডারে সাজেশন অনেক কিওয়ার্ড দেখা, এগুলো থেকে নিতে পারবেন। এভাবে আপনি আপনার আউটলাইনের সাজেশন ম্যানুয়ালভাবে রিচার্জ করে 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 কাজটা প্রপারলিভাবে করতে পারবেন ইনশাল্লাহ। এছাড়াও আপনি তো এআই থেকে আউটলাইনটি বানিয়ে নিতে পারছেনই, ঠিক আছে, এটা হচ্ছে মাস্ট বিষয়। আমাদের আউটলাইনের বিষয়ে আমার টক থেকেও সাজেশন নিতে পারি। টক কাকে বলে, টেবিল অফ কন্টেন্ট। আমি যদি টেবিল অফ কন্টেন্টের বিষয়টা আমি বলি, আমি যদি আমার সাইটে আপনাদেরকে নিয়ে যাই, এটা একটু ওয়েট করে, আমি যদি আপনার সাইটে নিয়ে যাই, আমার সাইটে, আমার মানে আমি এটা সাইটে দেখাই, এটা কিরান্টিক আছে সাইট, আমার কাছে না। এই সাইটে আমি যদি একটা কন্টেন্টের মধ্যে যাই, কথার কথা ধরলাম, আমি এই কন্টেন্টে গেলাম। এই কন্টেন্টে যাওয়ার পর দেখবেন এখানে টেবিল অফ কন্টেন্ট, অর্থাৎ এই কন্টেন্টের যেই হেডিংসগুলো নিয়ে লেখা, হোয়াট আইস হকি, স্কেটস, শুড আই বাই, প্রত্যেকটা হেডিংসগুলো একটা ডিফারেন্ট এখানে একেবারে দিয়ে আছে। আপনি ক্লিক করলে এখানে আপনাকে নিয়ে যাবে। আর আপনার তাহলে হেডিং পড়ে পড়ে দেখতে হবে না, আপনি জাস্ট টেবিল অফ কন্টেন্ট থেকেই প্রপারভাবে এই আউটলাইনটি ক্রিয়েট করতে পারবেন। ওকে, জাস্ট আউটলাইনটা ধারণা নিতে পারবেন। দেন আপনি নোট করে করে 10টা সাইড থেকে মেইন আউটলাইনগুলো একসাথে করবেন, আর আপনার ইউনিক আইডিয়াসগুলো আউটলাইন আপনি একসাথে করবেন। জাস্ট এভাবেই আপনার আউটলাইনের ব্রেন স্ট্রমটা ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। তো আজকে আমরা আউটলাইন সম্পর্কে এটুকুই জানবো। আগামী ক্লাসে আমরা টাইটেল সম্পর্কে এবং আরও বিস্তৃত ক্লাস সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।